বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। আরও একটু বিস্তারিত বলা যেতে পারে, একক কক্ষ বিশিষ্ট এই আইনসভার সদস্য সংখ্যা ৩৫০। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত গণপরিষদের প্রথম অধিবেশনে এই দাবি জানান। এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কী নামে পরিচিত? এই দেশগুলো মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট নামে পরিচিত। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য এসডিজি কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য মোট ১৭টি। সার্ক কোন সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এবার বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। খাতক এর বিপরীত শব্দ কোনটি? খাতক এর বিপরীত শব্দ হল মহাজন। নিচের কোনটি পৃথিবীর প্রতিশব্দ? পৃথিবীর একটি প্রতিশব্দ হল বসুমতী। এছাড়াও এর সমার্থক শব্দ হচ্ছে বসুধা, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল, ভূমি, ক্ষিতি, মহি, দুনিয়া। ছাপোষা বাগধারাটির অর্থ কী? ছাপোষা বাগধারাটির অর্থ হল অত্যন্ত গরিব। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। এখানে তখনকার শব্দটি কোন কারক? এখানে তখনকার অর্থাৎ সম্বন্ধপদ শব্দটি সম্বন্ধকারক। যে বাক্যে একটিমাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? যে বাক্যে একটিমাত্র ক্রিয়া অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।